স্বাগত আবারও দেখছেন সকালের বাংলাদেশ। জান্নাতুল কুলি আপনাদের সঙ্গে আছি, জুলহা জুবাইরও আছে আপনাদের সাথে, এবং সেই সাথে আমাদের অতিথি এসে যুক্ত হয়েছেন। তার সাথে আমাদের পরিচয় কিন্তু বেশ আগে, 2014 থেকে তিনি আমাদের মুগ্ধ করেছেন এই জন্য কারণ একটি মেধাভিত্তিক আবার এটা রিয়েলিটি শো আর কি, ট্যালেন্ট শো থেকে তিনি আমাদের সামনে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীর মুকুট মাথায় নিয়ে আমাদের সাথে পরিচিত হয়েছেন এবং নিজের সক্ষমতার পূর্ণ জানান দিয়েছেন। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। পরিচয় করাচ্ছি আজকের অতিথির সাথে। আছে আমাদের সাথে সঙ্গীত শিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা। দুঃখিত, নুজহাত সাবিহা পুষ্পিতা, শুভ সকাল, ঈদ মোবারক। কেমন আছি? শুভ সকাল, খুব ভালো আছি। আসলে ঈদের পর দিনই একদম এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরেছি, তো সব মিলে খুব ভালো লাগছে। সকালটা সুন্দরভাবে শুরু হয়েছে। চমৎকার। এমনিতে সকাল কিভাবে শুরু হয়, মানে এত ভোরবেলায় ওঠা হয় নাকি একটু বেলা করে আরাম আয়েশ করে তারপর ওঠা হয়? দেখা যায় যে যখন কাজ থাকে তখন তো একটু সকাল সকাল উঠি, কিন্তু যখন কাজ থাকে না, একটু অবসর সময় থাকে, একটু দেরি করে উঠি। অনেক বড় নাম, বাসায় কি বলে? পুষ্পিতা না নুজহাত না সাবিহা? তিনজনের নাম একজন নিয়ে নিয়েছে। হ্যাঁ, বাসায় পুষ্পিতা বলে ডাকে। তাহলে আমরাও আজকে পুষ্পিতা করে বলবো, চেষ্টা করব। আমাদের বাড়িতে অতিথি এসেছে। পুষ্পিতা, সকালের শুরুটা জানলাম, একটা গান শুনবো, তারপর বাকি গল্পে যাব। আগে একটা গান শুনি। কি শোনাবো? শুরুতে যে গানটি করছি একটি নজরুল সঙ্গীত দিয়ে শুরু করছি। নিশ্চয়ই। শাড়ির সাথে ইউকেলেলে, এটা নতুন কিছু আমাদের জন্য। ঈদ মোবারক। আমাদের ঈদ হয়ে গেছে। সুন্দর, চমৎকার এবং অনেক অনেক ধন্যবাদ। মানে কি বলবো, মানে প্রাণ জুড়িয়ে যায়
শুনলে গান সেরকম মাঝে মাঝে হয় লাগলো। না গানটা কেন শেষ হয়ে গেল মনে হয় এরকম হচ্ছে। মনে হলো গানটা কেন অনেক শেষ হয়ে গেল। ধন্যবাদ। পুষ্পিতা, আরো একবার আপনাকে শুভ সকাল, আমন্ত্রণ। গান শুনবার পর মন ভালো হয়ে গেছে। এই যে গান গাইছেন আপনি, এত সুন্দর গলা সাধেন কি করে? মানে গলা সাধার তো একটা ব্যাপার থাকে, প্র্যাকটিস থাকে, একটু সেই জায়গাটা শুনবো পুষ্পিতা। সবার কাছ থেকে শুনি গল্প মোটামুটি একরকম, কিন্তু তারপরেও একটু জানতে চাই। আসলে যেহেতু ছোটবেলা থেকে গানের সাথে আছি, গানের প্রতি একটা প্রবল আগ্রহ ছিল, তো এই বিষয়টা আমার বাবা মা প্রথমে খেয়াল করেন এবং আমার মা টুকটাক গান করতেন এবং বাবা আবৃত্তি, সাংবাদিকতার উপস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন। বাবা। তো সেইখান থেকে বলা যায় একটা সাংস্কৃতিক পরিবেশের মধ্য দিয়ে আমি বড় হয়েছি। তো গানের প্রতি যেই আগ্রহটা ছিল, তো আমার প্রথম হাতে খড়ি যদি আমি একদম বলি তাহলে সেটা বলবো আমার খালামণি প্রথমে, তারপর আমার মা একদম শুরুতে হারমোনিয়ামে সারেগামা পা ধা নি সা তুলে দিয়েছিলেন। বাহ। তারপরে যখন গানের প্রতি আগ্রহটা প্রবলভাবে প্রকাশ পায়, তখন আমার বাবা মা বুলবুল ললিতকলা একাডেমি বাফাতে ভর্তি করে দেন। তো সেখান থেকে আমার আসলে শুরুটা বা সাধনার জায়গা যেটাই বলি না কেন, একদম শুরুটা হচ্ছে আমার পরিবার থেকেই। আর সেখান থেকেই তারপর বিভিন্ন ওস্তাদের কাছে তালিম নেওয়া, তো সেইভাবেই আসলে সাধনা করে যাচ্ছি। আর আমি পাশাপাশি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ছি। তো গানের মানে পড়াশোনা তো আছে, এত কিছুর সময় কোথায়, মানে এটা বিশাল প্রশ্ন এসে দাঁড়ায় না, অনেক কিছু করছে পড়াশোনার পাশাপাশি পুষ্পিতা। গানটা করতে হচ্ছে, তো অনেক টাফ হয়ে যায় আসলে, কিন্তু তারপরেও চেষ্টা করছি। গলা শুনে তো মনে হয় না চাপ হচ্ছে। হয়তো বা পড়াশোনার মাঝে মাঝে- বিষয়টা একটু আলাদা করে খোঁজ নেবার প্রয়োজন হতে মাঝে পারে। মাঝে হয়তো বা একটু ফাঁকি ঝুঁকি দেই, গানের বিষয়ে রেওয়াজ হয়তো বা প্রতিদিন করা হয়ে ওঠে না, কিন্তু তারপরেও চেষ্টা করে যাই যেন অ্যাটলিস্ট একটা নিয়মের মধ্যে থাকি। বাহ, চমৎকার। মা কি এখনো গান করেন? মা এখন সেভাবে আসলে প্র্যাকটিস নেই, কিন্তু গান গাইতে বললে পারবে। বাহ, চমৎকার। মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেল। আরেকটা গান শুনবো নাকি? না, গান হ্যাঁ, শোনার লোক আমরা সামলাতে একটা পারছি না, গান একটা গান শুনি, শুনি, আরেকটা, হ্যাঁ। তারপর বাকি আচ্ছা, গল্প বলবো। নিশ্চয়ই। এবারে গাইছি একটি লোক আঙ্গিকের গান, শাহ আব্দুল করিমের বন্দে মায়া লাগাইছে। গাইছি। বাহ, মায়া তো গেল আমাদের, রে, আজকে আমরা তো মামুন পড়ে গেছি মায়ায় মায়ায় আমরা মায়ায়। একাকার হয়ে যাচ্ছি। বন্দে মায়া লাগাইছে, পীরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে, পীরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পীরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া
খুব সুন্দর চমৎকার। পুষ্পিতা, অসাধারণ। ধন্যবাদ। খুব গানের এই রেস্টুকু আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফেরি। দর্শক সাথেই থাকুন সকালের বাংলাদেশের এই সুরেলা পর্বে আজকে আমাদের সাথে ছোট্ট একটা বিরতির পরে ফিরছি। একটু পরে ফিরছি দর্শক। আবার আমন্ত্রণ সকালের বাংলাদেশ দেখছেন দর্শক। অলি এবং জুবাইর আছি আপনাদের সঙ্গে। চমৎকার উৎসবের সকাল আমরা শুরু করে ফেললাম এবং আমাদের সঙ্গে অসাধারণ একজন সঙ্গীত শিল্পী যুক্ত হয়েছেন, নুজহাত সাবিহা পুষ্পিতা আছেন আমাদের সঙ্গে। খুব সুন্দর কিছু গান আমরা শুনলাম। কথা বলে আসলে আর সময় নষ্ট করবার কোনো সুযোগ নেই, সুযোগই সুযোগই দিব নেই। না কলি। আরেকটা গান শুনবো। নিশ্চয়ই। এবারে আমি গাইছি আমার খুবই পছন্দের একটি গান, ওপার বাংলার খুব জনপ্রিয় একটি গান, অলিরও কথা শুনে বকুল হাসে। গানটি গিয়েছেন কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। বাহ, শুনে গাইছি। কি মিষ্টি একটা গান। হ্যাঁ, অলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন হাসে, কই তাহার মতো তুমি আমার কাছে তবু হাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে তবু হাসো না তো। আকাশ পাড়ি অলি তোরে, যেমন করে মেঘ যায় গড়ে। আকাশ পাড়ি অলি তোরে, যেমন করে মেঘ যায় গড়ে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে তবু হাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিরিখতে পাখি সাথীর কাছে তারে গো ডাকি। যেমন করে নিরিখতে পাখি সাথীর কাছে তারে গো ডাকি। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় কভু ভালোবাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চমৎকার। পুষ্পিতা, ধন্যবাদ। আপনার গলা যেরকম স্নিগ্ধ মিষ্টি, আপনার গলায় আমার কাছে মনে হয় এই এই গানগুলোই বেশি
ভালো লাগে? পুষ্পিতার কি অনেক বন্ধু? অনেক ধন্যবাদ। টুকটাক, না, অত বেশিও না অত কমও না। না মানে কেন বলছি, এরকম মিষ্টি করে একটা গান গায়ের মানুষের বন্ধুর সংখ্যা অনেক হওয়া উচিত। কেন হওয়া উচিত? এরকম গান শুনলে যে কেউ একরকম মোহিত একটা হয়ে ভালো যাবে। মুহিত একটা হ্যাঁ, পরিবেশের একটা মধ্যে ঢুকে একটা যাবে, অন্যরকম আবার স্পেল দেখা কাজ করতে করবে যাবে। তার উপরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এমনিতে আমার অনেক বন্ধু হ্যাঁ, বান্ধব আছে। আমি আসলে এটাই করতাম যে মেধাবী, নিজে কম মেধাবী ছিলাম, আশপাশে মেধাবী মানুষ দেখলেই তাদের সাথে বন্ধু হয়ে যেতাম। কারণ বাহ। 4 জন বন্ধুর মধ্যে যদি আপনি কম মেধাবী হন, তাহলে 4 জনের তুলনায় যেই ওই 4 জনের power চাপে গুলো, আপনি মোটামুটি মেধাবী মেধাবী হয়ে হয়ে যাওয়ার যাবেন। সম্ভাবনা থাকে। আচ্ছা আচ্ছা। তো পুষ্পিতা, এই যে গান গাইছেন, নানা রকম নানা ধাঁচের গান তো আপনি করে থাকেন, আপনার ভালো লাগার জায়গাটা কোথায় কাজ করে? কি গান গাইতে বেশি ভালো লাগে? আসলে আমার বেসিক হচ্ছে নজরুল সঙ্গীত, আচ্ছা। কিন্তু যেহেতু আমি একটা রিয়েলিটি শো এর মাধ্যমে এসেছি, তো সেখানে আমাকে সব ধরনের গানই গাইতে হয়েছে। তো আমার কমফোর্ট জোনের কথা যদি আমি বলি, তাহলে সেমি ক্লাসিক্যাল গান কিংবা একটু আধুনিক ঘরানার গান আমার বেশি কমফোর্ট মনে হয়। কিন্তু সাথে সাথে আমি লোকআঙ্গিকের গানও করি, এবং দেখা যায় যে এটা আসলে আমার জন্য অনেক বড় প্রাপ্য। কারণ হচ্ছে দর্শক শ্রোতাদের জন্য আমি যেই ধরনের গানই করি না কেন, তারা নিচ্ছে, সুন্দরভাবে নিচ্ছে। যখন আমি কোনো ফোক সং করছি, তখন দর্শকরা সেটা ভালোভাবে নিচ্ছে, তখন তারা মনে করছে আমি হয়তো বা এই আঙ্গিকের শিল্পী। আবার যখন আধুনিক বা সেমি ক্লাসিক্যাল করছি, তখন তারাও সেটা খুব ভালোভাবে গ্রহণ করছে। তো এই জিনিসটার জন্য আসলে আমার অন্য ধরনের গানও করতে বেশ হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ স্বাচ্ছন্দ্য হয়। লাগে। মানে টিকমার্ক আছে সবগুলাতে বলা যায় চলে। হ্যাঁ, চেষ্টা করি দর্শকদের কথা চিন্তা করে সব ধরনের গান করার। একটা গান শুনি? হ্যাঁ, খালি কথা বলছে কোলে, আমি গান শোনার অপেক্ষা আছি। আরেকটা গান শুনবো, শুনি, তারপর আরেকটা গান শুনি পুষ্পিতার নিশ্চয়ই। কষ্ট দখলে। এবার তাহলে আমি আমার একটি মৌলিক গান গাচ্ছি। গানটি অবশ্যই। খুব রিসেন্টলি রিলিজ হয়েছে, মায়া লাগে শিরোনামে। গানটির কথা লিখেছেন এম.এ. আলম শুভ, সুর এবং সঙ্গীতায়োজন করেছেন A.N. ফরহাদ। গানটি গাইছি। নিশ্চয়ই। অবশ্যই। এত মায়া মায়া লাগে তোমারে দেখলে, লাজে আমি মরে যাই আদরে ডাকিলে। এত মায়া মায়া লাগে তোমারে দেখলে, লাজে আমি মরে যাই আদরে ডাকিলে। জনম জনম থাকতে চাই বুকেতে রাখিলে, জনম জনম থাকতে চাই বুকেতে রাখিলে। সুখের একখান ঘর বানাবো দুজনে মিলে, সুখের একখান ঘর বানাবো দুজনে মিলে, সুখের একখান ঘর বানাবো দুজনে মিলে, সুখের একখান ঘর বানাবো দুজনে মিলে। আর জ্বালা দিও না বন্ধু শৈল পরাণে, বারে বারে ছুটে আসি প্রেমের টানে। আর জ্বালা দিও না বন্ধু শৈল পরাণে, বারে বারে ছুটে আসি প্রেমের টানে। তোমার হয়ে থাকতে চাই জড়িয়ে রাখিলে, তোমার হয়ে থাকতে চাই জড়িয়ে রাখিলে। সুখের একখান ঘর বানাবো দুজনে মিলে, সুখের একখান ঘর বানাবো দুজনে মিলে, সুখের একখান ঘর বানাবো দুজনে মিলে, সুখের একখান ঘর বানাবো দুজনে মিলে। সুন্দর, খুব ধন্যবাদ। সুন্দর। এখন পর্যন্ত সিনেমায় প্লেব্যাক করা হয়েছে? না, তবে প্লেব্যাক করা হয়নি, এমনিতে নাটকের কাজ করা হয়েছে। আচ্ছা। আসলে আমার নিজের কি পরিমাণে প্লেব্যাকের জন্য আসলে ফোন এসেছে আমি এটা জানতে চাই, খুব আগ্রহী। কারণ আমরা দুজন যখনই শুনছি, যেহেতু আমাদের একটা অভ্যস্ততা তৈরি হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে এটা চমৎকার কিছু হতো। কজন অ্যাপ্রোচ নিশ্চয়ই করেছে, অ্যাপ্রোচ নিশ্চয়ই চলছে।
হ্যাঁ হ্যাঁ চলছে। আসলে আমার নিজেরও তো একটা স্বাচ্ছন্দ্যবোধের জায়গা আছে। নিশ্চয়ই। অবশ্যই। গানের কথা, সুর এবং সঙ্গীতায়োজন সবকিছু যদি আমার মনের সাথে একদম মিলে যায়, স্বাচ্ছন্দ্যবোধের জায়গায় যায়, তাহলে অবশ্যই প্লেব্যাক করব। তো এমনিতে অফার তো এসেছে অনেকগুলো, তো দেখা যাচ্ছে পুরোপুরি যেহেতু মিলছে না একদম আমার সাথে বা আমার জনরের সাথে, আমি যেরকম গান করে থাকি, তো সেরকম মিলছে না দেখে আসলে করা হয়নি। সেরকম মিলে গেলে ইনশাল্লাহ অবশ্যই, কারণ করব। হচ্ছে সুর, সঙ্গীত এবং শিল্পী এই সব কিছু তো আসলে একটা জায়গাতে যে বেশিল হয়, আর প্রথম যে কোনো জিনিসের কিন্তু আলাদা একটা আবেদন থাকে। একদম। So, ওই জায়গাটা আসলে যদি একদম আপ টু দি মার্ক না হয়, সেই জায়গাতে একটু অপেক্ষা করে একটু রয়ে শুয়ে সুন্দর একটা জায়গায় যখন পৌঁছাবে তখনই আসলে সেটা করা উচিত। একটু আমারও তাই মনে হয়। ধীরস্থির ভাবে কোনো কিছু লব্ধ ফল নিঃসন্দেহে সুমিষ্ট হয়। হ্যাঁ দেখা যাক। হ্যাঁ, আমরা অপেক্ষায় থাকলে একটা ছোট বিরতি নিয়ে নিই, এর মধ্যে ফিরে এসে আরো গান শুনবো। ছোট্ট বিরতি দর্শক, একটু পরেই আবারও ফিরছি। পুষ্পিতার সঙ্গেই থাকবে, গান শুনবো সুন্দর সুন্দর, সাথেই থাকবেন আপনারা। স্বাগত আরেকবার, দেখছেন সকালের বাংলাদেশ, জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। সেই সঙ্গে আছি আমি জান্নাতুল কুলি, আছেন আমাদের সঙ্গে নুজহাত সাবিহা পুষ্পিতা। চমৎকার একজন মানুষ বলা চলে, তার সঙ্গে গল্প করছি, আমরা গানও শুনছি। যারা এখন যুক্ত হলেন তাদেরকে বলতে চাই, কিছুটা সময় তো আপনারা মিস করেছেন, তবে হ্যাঁ, পুষ্পিতার গান বিশাল মিস করেছে। কি মিষ্টি একটা সকালে শুরু হয়েছে, এবং মানুষটা যতখানি মিষ্টি, মানুষের কথা বলার ভঙ্গি, ব্যবহার, ব্যক্তিত্ব যতখানি মিষ্টি, তার চেয়ে অনেক বেশি মিষ্টি তার গান সুরেলা গাওয়ার যে কণ্ঠ। তরিকাটা। অনেক ধন্যবাদ। আমরা আর একটা গান শুনবো পুষ্পিতা, কারণ হচ্ছে আমরা যখন কথা বলছি, আমাদের কলাকুশলী যারা আছেন, যারা আসলে ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের সঙ্গে কাজ করেন, সবাই কিন্তু তারাও গান appreciate করছে। তারাও গান আচ্ছা, গান আচ্ছা। করছে যে আজকে আপা আমরা গল্প কম করি, গান বেশি শুনি, তাহলে আমরা গানটাই শুনি। নিশ্চয়ই। তাহলে এবার আমি আমার একটি পছন্দের রবীন্দ্রসঙ্গীত গাইছি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। এই বাবা, সুন্দর গাইছি। গান। কি মিষ্টি গান। হ্যাঁ, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। চঞ্চল হয়ে ঘুরি বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই, কে আসিছে বলে চমকিয়ে যায়, কাননে ডাকিলে পাখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে, ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপন পাশে, জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে, ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপন পাশে, এত ভালোবাসি এত জানি চাই, মনে হয় না তো সে যে কাছে নাই, যেন এ বাসনা ব্যাকুল আবেগে
আশায় আশায় থাকি। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আপনাকে আসলে আমরা দিতে চাই। জুবাইর আসলে ভাষা হারিয়ে ফেলেছে, কিন্তু এই যে পুষ্পিতা, এই সুন্দর মোহ আবেশ যে আপনি তৈরি করে রাখতে পারেন, কেমন লাগে আপনার বলেন তো? মানে আপনি কেমন অনুভব করেন? নিজের কেমন লাগছে এত চমৎকার গান গাই? এইটা একটু কঠিন প্রশ্ন। আসলে নিজে চমৎকার গান গাই কিনা সেটা তো আসলে দর্শক শ্রোতারা বলবেন, আপনারা বলবেন, এটা তো নিশ্চয়ই। আসলে নিজে বলা যায় না। কিন্তু সব সময় চেষ্টা করি যেই গানই গাই না কেন সেই গানে প্রপার অনুভূতিটা যেন দিতে পারি। আমার নিজের ব্যক্তিগত বা নিজস্বতা তো একটা রয়েছে প্রত্যেকটা গানেই, প্রত্যেকটা গানের ক্ষেত্রে। তো সব সময় চেষ্টা করি যেন একদম সম্পূর্ণভাবে আমি সেই গানের মধ্যে যেন ঢুকে যেতে পারি, সেই গানের অনুভূতিটা যেন মানুষদের কাছে পৌঁছাতে পারি। তো সেভাবেই আসলে গান গাওয়ার সব সময় চেষ্টা করি। বিগ থ্যাঙ্কস টু ইউর ফাদার এন্ড মাদার। আপনার বাবা মার প্রতি একটা বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং প্রচুর শ্রদ্ধা ভালোবাসা যে চমৎকারভাবে সন্তানের এই গুণটি একদম অল্প বয়সে বুঝতে পেরেছেন এবং এটাকে কালচার করবার জন্য যা যা করণীয় তারা করেছেন। অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার বাবা মার অনেক বড় একটা সাপোর্ট ছিল আমার এত দূর আসার পেছনে। নিশ্চয়ই। আমার বাবা মা অনেক কষ্ট করে গেছে একদম ছোটবেলা থেকে। আমার সাথে সাথে সব সময় সব প্রোগ্রামে যেতেন। আজকেও আমার মা এসেছে, মা বসে দেখছেন অনুষ্ঠান, তো বাবাও বাসায় বসে দেখছে। তো তারা সব সময় আমাকে সাপোর্ট করে এই যে দুজনকে একটা এসেছে। স্পেশাল থ্যাংক ইউ। আপনারা চমৎকার একটা ঘটনা ঘটিয়ে ফেলেছেন। মানে এত চমৎকার একজন সন্তান বড় করেছেন এবং তার চেয়ে বড় বিষয় কি চমৎকার করে গান গায় সে। অনেক এবং অনেক এই যে ধন্যবাদ। পথ চলা, তার সাথে থাকা, সাপোর্ট দেওয়া, এটাও একটা বড় প্রাপ্তি আপনার জন্য। একটা আপনি- সমান পরিমাণ যুদ্ধ না, একটা একদম সমান একদম একদম। সংগ্রাম। আর পুষ্পিতা, আমার একটা জিনিস ইচ্ছে করছে জানতে, আপনি এত সুন্দর গান গান, আমরা এত পুলকিত হয়ে আপনার গান শুনলাম, আপনি গানটা নিয়ে কি চিন্তা করছেন? মানে গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি গানের সঙ্গে সংযুক্ত থাকবেন নাকি অন্য কোনো নাকি পেশায়? প্রযুক্তি কৌশল বা যেই বিষয়টা আসলে বলছি না আমরা, সিভিল ইঞ্জিনিয়ারিং এর দিকে চলে যাওয়া হবে, কোনটা? না, আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে আমার পড়াশোনার দিক, কিন্তু আমার গানটা আসলে আমার প্যাশনের জায়গা, আমার ভালোবাসার একটা জায়গা। আচ্ছা। তো গানটা সবসময় সাথে রাখতে চাই, সবসময় গানের সাথেই থাকতে চাই। এবং ভবিষ্যতের কথা যদি বলি তাহলে বলবো গান নিয়ে অনেক দূর যাওয়ার স্বপ্ন। এমন কিছু গান করে যেতে চাই দর্শক শ্রোতাদের জন্য, যে গানগুলো মানুষের হৃদয়ে ছুঁতে পারবে এবং যেই গানগুলোর দ্বারা মানুষ মনে রাখতে পারবে যে এটা হচ্ছে পুষ্পিতার গান। বাহ, চমৎকার। এবং সেক্ষেত্রে আমার কি- একজন সফল কম্পোজার হওয়ার ইচ্ছা ওরে আছে। বাবা, এটা এই অপেক্ষায় থাকে না, চমৎকার করে যে এই গান গাইতে যখন জায়গাটাতে কম্পোজ আমারও করবেন, হ্যাঁ, আগ্রহ তৈরি হলো। একটা আগ্রহ তৈরি অনেক হলো। অনেক ধন্যবাদ। সিভিল ইঞ্জিনিয়ারিং ইচ্ছা ছিল নাকি আর্কিটেক্ট হওয়ার ইচ্ছা ছিল, যে পরবর্তীতে সিভিল ইঞ্জিনিয়ার হলো, কোনটা ঘটনা? আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং দেখা গেছে যে আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ারিং দুটোই কাছাকাছি। আসলে ঘাটাঘাটি করে দেখেছি সাবজেক্ট চয়েসের আগে। তবে সবকিছু দেখে মনে হয়েছে যে আর্কিটেকচারে গেলে আসলে আরো বেশি প্রেসার হয়তো বা হতো, তো এই কারণে সিভিলের দিকে আচ্ছা, ঝুঁকেছি। ঠিক আছে, আমরা মেনে নিলাম এই অস্পেক্টটুকু। একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই, তবে আরেকটা গান কিন্তু শুনবো। আমরা আমাদের মতো করে বিদায় নিয়ে নিই। দর্শক, চমৎকার একটি সকালে শুরু করছি, নিঃসন্দেহে আপনারাও এমনটাই আমাদের মতো অনুভব করছেন, কারণ সকালে বাংলাদেশে যারা সহযাত্রী আমাদের দর্শকরা, তারা খুব ভালো করে জানেন আমাদের পথ চলার বিশেষ বিশেষ দিকগুলো। এরকম চমৎকার একটি বিশেষ দিক শুরু করতে পেরেছি, এই জন্য ভালো লাগা কাজ করছে। আগাম একবার ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। আরো একবার ঈদ মোবারক, আগাম বলছি না, আরো ঈদ একবার মোবারক তো বলতেই চাই। আর সেই সাথে আজকে যেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সঙ্গীত শিল্পী পুষ্পিতা আমাদেরকে পুরোটা সময় যে সুন্দর সুন্দর গান শোনালেন, তার এই সব কিছুতে তার যেমন অবদান রয়েছে, ঠিক একই রকমভাবে তার বাবা এবং মায়ের অবদান রয়েছে। তাই একটি ভালো পরিবার থেকে খুব সুন্দর কিছু তৈরি হতে পারে, সেটা আসলে পুষ্পিতার গান শুনে আজকে আরও একবার মনে হলো। পুষ্পিতার বাবা এবং মায়ের জন্য অনেক অনেক শুভকামনা এবং শ্রদ্ধা। আরেকটা সুন্দর গান শুনে তারপর বাড়ি ফিরবো। অনেক অনেক ধন্যবাদ জানাই আপু এবং ভাইয়া আপনাদেরকেও, আর আমাকে এত সুন্দর একটি আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য যমুনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরকম প্রচুর আমন্ত্রণ আমরা আগামীতে জানাচ্ছি আপনাদের, এটা নিশ্চিত থাকুন। আরেকটা এবারে গান গান শুনে ফেলি। নিশ্চয়ই। এবারে শেষ গান করছি। শেষ গান হচ্ছে আমার একটি মৌলিক গান দিয়ে আজকে শেষ করছি। যেহেতু একটু বর্ষার মৌসুম চলছে, তো বর্ষার একটি গান দিয়ে আজকে শেষ করছি। নিশ্চয়ই। গানটির কথা লিখেছেন নুসরাত বৃষ্টি এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুজন আরিফ। শুনি গাইছি। আমরা। আচ্ছা, শুনি আমরা। এই বর্ষায় কি যে অসহায় উদাসী মন তোমায় পেতে চায়, এই বর্ষায় কি যে অসহায় উদাসী মন তোমায় পেতে চায়, মেঘলায় আকাশ দক্ষিণ হাওয়ায়
মেঘলা প্রহর দেখছি শহর শূন্য মনে, ভাবছি বসে ওই আকাশে, চাইছি ক্ষণে ক্ষণে। মেঘলা প্রহর দেখছি শহর শূন্য মনে, ভাবছি বসে ওই আকাশে, চাইছি ক্ষণে ক্ষণে। এই বর্ষাতে